111 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সামনে বিধানসভা নির্বাচন, তারপরেই পুর ভোট। তার আগে আসন্ন অর্থবর্ষের জন্যই বাজেট পেশ করা হলো। মেয়র হিসাবে ফিরহাদের দ্বিতীয় পর্বের এটি শেষ বাজেট। এবছর ডিসেম্বর মাসে বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। চলতি 2025-26 অর্থবর্ষে কলকাতা পুরসভার মোট আয় ধরা হয়েছে 5,524.84 কোটি টাকা এবং ব্যয় 5,639.56 কোটি টাকা। ফলে প্রাথমিক হিসেবে ঘাটতি দাঁড়াচ্ছে 114.72 কোটি টাকা। যদিও ঘোষিত হিসাবে 111 কোটির ঘাটতির কথাই তুলে ধরা হয়েছে, তবে অতীত অভিজ্ঞতা বলছে ঘাটতি বাজেট পেশ হলেও শেষ পর্যন্ত কোষাগারে উদ্বৃত্তই দেখা যাবে। অন্যদিকে 2024-25 অর্থবর্ষে 126.40 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করা হলেও বছর শেষে 351.49 কোটি টাকা উদ্বৃত্ত হয়েছিল। একইভাবে 2023-24 অর্থবর্ষেও শেষ পর্যন্ত 320.30 কোটি টাকা উদ্বৃত্ত হয়েছিল পুরসভার কোষাগারে। গত বছর অ্যাকচুয়াল হয়েছে 31 তারিখ অবধি হবে 4,470.08 কোটি। আমরা এবার নতুন বছরের সেই ব্যয়ের পরিমাণ গিয়ে দাঁড়াবে 5,902.43 কোটি। অর্থাৎ আমাদের ডেফিসিট হবে -111 কোটি টাকা। এটা আনুমানিক বললাম। এবার আমি কলকাতা শহর সম্বন্ধে একটু পরিচালনা করছি। কলকাতা আনন্দের শহর, যার একটি সমৃদ্ধ ঐতিহ্য আছে। একটি কেবল আনন্দের শহর নয়, এই শহর ছিন্নমূল, মধ্যবিত্ত এবং ধনীদের একসাথে পাশাপাশি বসবাস করে। 300 বছরের বেশি সময় ঐতিহ্য নিয়ে এই শহর নিরন্তরভাবে বেঁচে রয়েছে। দেশের বহু রকম প্রথার মধ্যে একটি প্রথমেই যে প্রথম মেট্রো এবং গঙ্গা তলা দিয়ে মেট্রো এই শহরের মুকুটে নতুন পড়ে। এই মহান শহরের বিপুল সংখ্যক জনসংখ্যা পৌর প্রশাসনের কাছে একটি সত্যিকারের চ্যালেঞ্জ, যা কলকাতা পৌরসভার উপরে ন্যস্ত হয়েছে। কলকাতা পৌর সংস্থা দশকের পর দশক ধরে সাফল্যের সাথে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। রাস্তাঘাট, জল সরবরাহ, কঠিন বর্জ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, পয় প্রণালী ব্যবস্থা প্রভৃতি নিয়ন্ত্রণ রক্ষণাবেক্ষণ নিয়মিতভাবে করে আসছে। সমাজ কল্যাণে দারিদ্র্য দূরীকরণের বিভাগ, উত্তরণ বিভাগ বহুমুখী সমাজ সহযোগিতার কর্মসূচির মধ্যে দারিদ্র জনগোষ্ঠীদের দৈনন্দিন চাহিদা পূরণ করে চলেছে। কলকাতা পৌরসভার রাজস্ব হচ্ছে প্রধান উৎস। অ্যাসেসমেন্ট কালেকশন দপ্তর রাজস্ব আদায় বাড়াতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 1,000 কোটি টাকার সীমা অতিক্রম করেছে। সম্পত্তি রিউলেশন কর, বকেয়া পরিশোধ সংক্রান্ত বিভাগের সমস্ত নাগরিকদের স্বস্তি দিতে বর্তমান ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। একইভাবে বিজ্ঞাপন, লাইসেন্স, গাড়ি পার্কিং বিভাগগুলির ক্ষেত্রেও সময়ের চাহিদা অনুযায়ী বিদ্যমান ব্যবস্থা উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের 13টি ব্যুরো সহযোগিতায় রাস্তা, সারফেস ড্রেন, ফুটপাথ, কমিউনিটি হল, স্কুল ভবন, স্বাস্থ্যকেন্দ্র, ওয়ার্ড হেলথ ইউনিট, নগর গৃহহীনদের আশ্রয়স্থল তৈরির পাশাপাশি তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে। শতাব্দী প্রাচীন এই শহরের সবুজায়ন এবং সৌন্দর্যায়নে আমাদের কাছে সর্বোচ্চ আগ্রহ পেয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।